শীতের মধ্যে ঝাল ঝাল একটু ভর্তা দিয়ে যদি চিতই পিঠা খাওয়া হয় কেমন হয়, দারুণ না? সন্ধ্যায় বা বিকেলের নাস্তায় এরকম যদি একটা পিঠার রেসিপি থাকে, অসাধারণ হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রবুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ কুকিং টিপস বাই সোনিয়াতে। অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও আপলোড করছি। আসলে চ্যানেলটার ওপর খুবই মায়া পড়ে গিয়েছে, এজন্য বাদ দিতেও পারছি না, কিন্তু সব দিকে আসলে ভিউজ ডাউন, ওয়াচ টাইম ডাউন, এজন্য আর কি ভালো লাগে না। তো ভাবলাম অনেক দিন পর আজকে একটা ভিডিও আপলোড করি। সন্ধ্যার পর হাঁটতে হাঁটতে বাড়ির সামনে পিঠা তৈরি করছে রাস্তার ধারে, সেখানে চলে গেলাম। তো ভাবলাম যাচ্ছি যখন একটু ভিডিও করি। এখানে মোড়ে মোড়ে রাস্তার এপারে ওপারে চারিদিকে এখন এই পিঠাগুলো বিক্রি হচ্ছে। ভাপা পিঠা যেমন বিক্রি হচ্ছে, তেমন বিভিন্ন রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা। আসলে গরম গরম এরকম চিতই পিঠা খেতে কার না ভালো লাগে, তার সাথে যদি ঝাল ঝাল বিভিন্ন ধরনের ভর্তা হয়, আসলে খুবই মজার। আজকে আমরা চলে এলাম আমার জায়ের সাথে আর জায়ের মেয়ের সাথে হাঁটতে হাঁটতে পিঠা কিনতে। ভাবলাম সন্ধ্যার সময় একটু চিতই পিঠা দিয়ে নাস্তা করবে, এই জন্যই আসলে আসা এখানে। তো এসে আমরা গরম গরম পিঠা এখানে বসেই কিন্তু খাওয়া শুরু করেছি। তারপর ভাবলাম একটু বাড়িতেও নিয়ে যাব, বাড়িতে কয়েকজন আছে, সেটা ভেবে আমরা এখানেই গরম গরম পিঠা খাওয়া শুরু করলাম। বন্ধুরা, কার কার ভালো লাগে এরকম গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু যারা ভিজিট করছেন, যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা একটু চাপ দিয়ে বন্ধু হয়ে থেকে যাবেন আর কমিউনিটিতে নক করবেন, তাহলে আমি আপনাদের কাছে পৌঁছতে পারবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর অবশ্যই আমাকে নক করবেন, তাহলে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো। আমরা কিন্তু এখানে গরম গরম পিঠা খাওয়া শুরু করে দিয়েছি। কার কার জিভে জল আসছে? যার যার জিভে জল আসছে ঝটপট পিঠাটা তৈরি করে নিন। আমরা তো খুব মজা করে পিঠাগুলো খাচ্ছি। ভর্তাটা খুবই ঝাল ঝাল ছিল। আসলে উনি সব কিছু দিয়ে একসাথে ভর্তাটা তৈরি করেছেন, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে সরিষা ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, কাঁচা মরিচের ভর্তা, শুকনা মরিচের ভর্তা, তার সাথে বিভিন্ন ধরনের শুটকির ভর্তা থাকে। এগুলো কিন্তু দারুণ লোভনীয়, তাই না বলুন? দেখেন পিঠাগুলো কিন্তু পারফেক্ট হচ্ছে, খুবই সুন্দর। ওনারা রাস্তায় যারা তৈরি করে এই পিঠাগুলো, ওনারা আতপ চাল প্লাস সেদ্ধ চাল একসাথে দিয়ে গুঁড়া করে নিয়ে সেই পিঠাটা তৈরি করে। এজন্য পিঠাটাতে গ্যাসটাও কম হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু খুবই কম থাকে। আর পিঠাগুলো খুবই সফট এবং নরম হয়, কেন জানেন? শুধু এই উম, সেদ্ধ চাল দেওয়ার জন্য। এইভাবে পিঠা তৈরি করলে ভালোই হয়। আমি কিন্তু করেছি। বন্ধুরা, আজকে এই পিঠাগুলো খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার খুবই ভালো লেগেছে এজন্য। আর আপনারা আপনাদের এলাকায় এভাবে পিঠা কিনে খান কিনা সেটাও জানাতে ভুল করবেন না। আজকের ভিডিওটা কি বন্ধুদের ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই সাথে থেকে যাবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আমরা পিঠাটা ভালো লেগে গিয়েছিল বিধায় আরও আরও এক খোলা পিঠা নিলাম, নিয়ে তারপর সবাই মিলে ঝাল ঝাল ভর্তাটা দিয়ে খেয়ে নিলাম। একদম চেটে পুটে ভর্তাটা শেষ করে ফেলেছি, তাহলে বুঝুন ভর্তাটা কি টেস্ট হয়েছিল। আমরা খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে তারপরে আরও কিছু পিঠা নিয়ে নিলাম বাসায় নেওয়ার জন্য, কারণ বাড়িতে আমার বাচ্চা কাচ্চা আছে প্লাস শাশুড়ি আম্মা আছে, ওদের জন্য আরও বেশ কিছু পিঠা নিয়ে যাচ্ছি, ওরা খাবে। আমার জায়ের মেয়েটা এত মরিচ খেতে পছন্দ করে, কি পরিমাণে মরিচটা নিয়েছে পিঠার সাথে দেখুন। আসলে খুবই মজা হয়েছিল ভর্তাটা। আর ওনার পিঠা বানানোর টেকনিকটা খুবই সুন্দর লাগলো। উনি তো লোহার ছাঁচে পিঠাটা তৈরি করছেন মাটির চুলা নিয়ে। মাটির চুলাতে পিঠাপুলি খুবই পারফেক্ট হয়, তার উপর আবার লোহার ছাঁচে দেখছি সুন্দরই হচ্ছে। লোহার ছাঁচটা আগে একটু তেল দিয়ে সুন্দর করে মুছে নিল, তাতে পিঠাটা খুব সুন্দর উঠে যায় সহজেই। আর তার উপর
খড়ির চুলাতে পিঠাটা কিন্তু খুবই সুন্দর তৈরি করা যায় সহজেই। আমি আরও কিছু পিঠা আমরা নিলাম, আরও খেলাম, তারপর বাদবাকি কিছু পিঠা নিয়ে আমরা বাসাতে চলে গেলাম। বন্ধুরা, পিঠাগুলো কি সুন্দর হয়েছে দেখুন। এই পিঠাগুলো কিন্তু ভিজালেও দারুণ ভিজবে। তবে এই টেকনিকটা ফলো করে পিঠা তৈরি করলে ইনশাল্লাহ ভালো হবেই। যারা বাড়িতে পিঠা তৈরি করেন অবশ্যই সেদ্ধ চাল আর আতপ চাল একসাথে মিশিয়ে নেবেন, তাহলে পিঠাটা খুবই সুন্দর হবে। অনেক ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো, ওনার পিঠাগুলো খুবই পছন্দ হয়েছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আমরা এখন পিঠাগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ হাফেজ।